শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিশুর বাল্যকাল থেকে শুরু করে সমাজে সৎ মানুষ হিসেবে গড়ে ওঠা পর্যন্ত সবটাতেই অবদান রয়েছে শিক্ষকের। নলছড় ব্লক ভিত্তিক শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে কথাগুলি বলেছেন নলছড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন দাস। এদিন ব্লক পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে আয়োজিত শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা তুহিনা মণ্ডল মল্লিক। অনুষ্ঠানে একান্ত সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন বর্তমান শিক্ষা ব্যবস্থার কথা। তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় ছাত্র এবং শিক্ষক উভয়েই বিপর্যস্ত। পাশাপাশি তিনি প্রতিবেশী দেশ বাংলাদেশে ছাত্র আন্দোলনের বিষয়টি তুলে ধরে বলেন, প্রথম অবস্থায় ছাত্র আন্দোলনের বিষয়টি দেখে সত্যিই আপ্লুত ছিলেন শিক্ষক মহল, কিন্তু স্বাধীন বাংলাদেশের পরবর্তী পরিস্থিতি সত্যিই ভাবাচ্ছে তাকে। এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন নলছড় ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রীনা দেবনাথ, অনুষ্ঠানের আহ্বায়ক দয়ারাম, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় পরিদর্শক নলছড় ব্লক। এদিনের অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত 16 জন শিক্ষককে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র শিক্ষকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। শ্রীমতী রীনা দেবনাথ মহোদয়া, আমরা যখন জন্মগ্রহণ করি, আমাদের পিতামাতা হলো আমাদের প্রথম গুরু। তারপর যখন আমরা ধীরে ধীরে যখন আমরা বড় হতে থাকি, তখন আমাদের এই অ-আ শেখানোর জন্য যিনি গুরু, ওনাকে আমরা শিক্ষাগুরু বলি। সেই শিক্ষাগুরু আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। ওনাদের দায়িত্ব আমাদেরকে ভালো পথ চিনিয়ে দেওয়া, আমাদেরকে প্রতিষ্ঠিত করা, আমাদেরকে ভালোভাবে যাতে সমাজের আমরা কাজ করতে পারি, সমাজে প্রতিষ্ঠিত হতে পারি, এই দিকে ওনারা প্রতিনিয়ত নজর রাখেন। শিক্ষক ছাড়া কখনো আমরা প্রতিষ্ঠিত হতে পারবো না, কেউ পারবো না আমরা। তাই শিক্ষকদেরকে মানুষ গড়ার কারিগর বলেও বলা হয়। তো শুধু মানুষ গড়ার কারিগর বললেও এটা ঠিক হবে না। এটা শুধু মানুষ গড়া নয়, টোটাল সমাজকে গড়ার জন্য শিক্ষকের অগ্রণী ভূমিকা আছে এই সমাজে। যে হাত পা বাঁধা, শিক্ষা ব্যবস্থার যে হাত পা বাঁধা, আমাদের যে নতুন এডুকেশন পলিসি এসেছে, তার মধ্যে সমানভাবে শিক্ষক এবং ছাত্রছাত্রী সবাই বিপর্যস্ত আমরা। তার কারণ আমাদের সময় শিক্ষার মানের দিকে যতটা দৃষ্টি দেওয়া দরকার, বোধহয় ততটা দৃষ্টি পড়ছে না। এই বিষয়েও আমি একটু বলতে চাই। আর সবশেষে আজকের দিনে প্রতিবেশী দেশকে দেখে যেটা বলার, সেটা হচ্ছে যখন বাংলাদেশে ছাত্র জাগরণ শুরু হয়েছিল, সেটা আমাদের প্রত্যেককে ভীষণভাবে প্রেরণা দিয়েছিল যে আমরা মেরুদণ্ড সোজা করতে বলে ওদের দেখেই শিখব। কিন্তু এখন তার যে পরিণতি, সেটা আমাদের আর একটা শিক্ষা দেয়। এই শিক্ষা সেটা যদি মূলের দিকে প্রথিত না হয়, সেটার যদি গভীরতা না থাকে, সেটা যদি ওপরে হয়, তার পরিণতি বোধহয় এরকমই হয়। কারণ স্বাধীন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা সামাজিক মাধ্যমে দেখছি যে শিক্ষকদের জোর করে তাদেরকে রেজিগনেশন দিতে বাধ্য করা হচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক। তাদের যে নিগ্রহ, এটা অত্যন্ত ধিক্কারজনক।